শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো। আমি আরতি পূর্ব বর্ধমান জেলা সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই গেছে বাজারে। আর এই দেখো ছোটটা যে কি করে না, এই দেখো এটা কালকে করেছে। ওমা দেখাও দেখাও, কালকের ভিডিওতে দেখাতে পারিনি, আজকেও আমার দেখাতেই হবে। আর এই দেখো আঁকছে, শুধু বায়না। দেখো ওই রঙটার বাবার সাথে গিয়ে সেদিনকে আবার নিয়ে এসছে। তো এইটা তুলি রঙ হলেও কমা। আর এই দেখো কালকে চাদর মাদর ছিল। আর এই যে ক্যাথাটা না রাখার জায়গা নেই, কোথায় রাখবো, বিছানার মধ্যে পেতে রেখেছিলাম। তো এখন ধরো ঠান্ডা ঠান্ডা লাগে। ঠান্ডা বলতে রাতে কিন্তু ওই যে ফ্যান বন্ধ করা যায় না, কিন্তু ফ্যান চালিয়ে না এই ঠান্ডা ঠান্ডা লাগে। আবার যে ফ্যান বন্ধ করে ক্যাথা গায়ে দেবো না, তাও ঘুম আসে না। তো ওই যে ক্যাথা গায়ে দিয়ে শুতে লাগে। আর ধরো এই যে এই মাসটা গেলে ক্যাথা টাথা লাগবেই। তো আশ্বিন মাসের ধরো হাফ গেলে পরে তখন ভালোই ঠান্ডা লেগে যায়। আর আমাদের টিনের ঘর না বেশ ভালোই ঠান্ডা রাতে। তো জানো তো বন্ধুরা, আমার বোনের বাড়ি যে কী গরম, আমার কি কষ্ট হতো রাতে। মানে আমার সব থেকে কষ্ট হতো রাতে। রাতে মানে এত ঘুম আসতে চেত না, এতটা কষ্ট হয়ে যেত। আর আমার ঘরটা ঠান্ডা, আমি তাই বলি সব থেকে আমার ঘরে শান্তি। তো আমাদের 3 বাড়ি, ধরো আমাদের বাপের বাড়ি, তারপরে দিদির বাড়ি, আমার বোনের বাড়ি, সবারই পাকা বাড়ি। আর আমার খুব কষ্ট হয়ে যেত আমাদের টিনের ঘর ঠান্ডা রাতে। তো এই দেখো কি মুখে ঠুকে, সারা মুখ ঠুকে দিয়ে কি করেছে। আর ওই যে দেখলে না একটা দাদা ভাই আসলো, ওই কাকু কাকু বলি। তো ওনার কাছ থেকে আমি জিনিসপত্র নিই, পুজোর বাসন কোসন নিয়েছিলাম, দিয়ে ওনাকে পয়সা দিলাম। কদিন ধরে দিই না, আজকে দিলাম। আর এই দেখো তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসছে। তো আজকে একটু বেশি করে মাংস নিয়ে এসছে। আর এই যে এই মাছগুলো না কম পয়সায় পেয়ে গেছে। তো তোমাদের দাদাভাই বললাম তাহলে করি, বলছে না থাকা করতে হবে না, কেউ খেতে চায় না। তো হাতে করে নিয়ে আসলো, আমি তাও বারবার করে বললাম তো অর্ধেকটাই নাইলে করি। এই মাছগুলো না হেভি লাগে খেতে। তো এই যে এই মাছ কিন্তু 30, 35, 40 টাকা শ। সেই মাছ কিন্তু আজকে কমের মধ্যেই পেয়ে গেছে। মাছগুলো 3 কাটার, কাটা ছাড়াতে না অনেক সময় লেগে গেছে জানো বন্ধুরা। আর এই কাঁটটা না ছাড়ালে পরে ধোয়া যায় না, এমনি আশপাশ কিছু নেই, শুধু এই যে কাঁটটা মাছ। তোমরা কি মাছ বলো? অনেকে বলে 3 কাঁটা, অনেকে বলে ভাইজা মাছ। তো এই যে মেয়েটা কিন্তু সকালে ভাত খেলো। আর এই দেখো কাঁচা ধোয়া কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আজকে কিন্তু একাই জল টিপে একাই কেচেছি। আমার একদম মানে ইয়ে লাগছিলো না, এই যে ক্যাথাটা কাচলাম তো একটু রাগ হয়ে গেছে। তো একটু বললাম মেয়েকে, কেউ দিল না, জল ভরে পরে দিতে এসছে। আমি আর কাউকে বললাম থাক, দিতে হয় না। সেই কখন থেকে বলছি একটু জল ভরে দে, জল ভরে দিয়ে। আর একটা ক্যাথা কাচতে গেলে এত জল ভরতে লাগে না, মানে হিসাব ছাড়া। আর তার মধ্যে বিছানায় পাতা ছিল, তাহলে কতটা আমার জল ভরতে লেগেছে। তার মধ্যে ধরো আমার শরীরটা সামন জুত নেই, তার মধ্যে গদ্দর ঝাড়া হয়েছে না কালকে, মানে খুব মানে হাতটাতে ইয়ে হচ্ছে জানো তো, হাতটায় খুব পরিশ্রম পড়েছে, যে ডান হাত দিয়ে খুব ইয়ে হচ্ছে। আর এদিকে আজকে কিন্তু কাঁচা লঙ্কা বেশি করে বেটে দেবো। তো এই যে আমার কিন্তু মাংসতে কাঁচা লঙ্কার সময় দেওয়া হয় না, লঙ্কার গুঁড়ো খায়। আর যে মাংসটা একটু বেশি, একটু লঙ্কা বেশি করে কাঁচা লঙ্কা দেবো, নাহলে অতটা লঙ্কার গুঁড়ো খাওয়া উচিত না। আর এদিকে তোমাদের দাদা ভাই কিন্তু ঘাস মাছগুলো সব পরিষ্কার করেছে, একদম ঘরের পেছন দিয়ে, উঠোন দিয়ে, বাথরুমের পাশ দিয়ে, রাস্তা দিয়ে, আবার তারপরে গর্তের ওখানে কত নোংরা ছিল সব ফেলে দিয়ে এসছে। করছে এখন গর্তের ওই পরিষ্কারগুলো করছে। তারপরে গর্ততে কিছু মাটি খুঁড়ে দিয়েছে, একদম মাটি পড়ে পড়ে না গর্ত ভরে যায়। আর ওইদিকে দেখো আমি কিন্তু আলু উচ্ছে ভেজে নিয়েছি আর মাংস করব। তো এই যে পেঁয়াজটা ভাজছি, তো একটু ঢেকে দিয়েছি, পেঁয়াজটা না এবারে সহজে মজে না। আর তাড়াতাড়ি করে করেছি, একটু পেঁয়াজটা মোটা মোটা করে বানিয়ে নিয়েছি। তো এই দেখো এগুলো তো মিক্সি থাকলে খুব ভালো হয়, মিক্সির মধ্যে দিয়ে দিলে হয়ে যায়, কি সুন্দর। আর একটা আশা করলে কি, আশা কোনো দিনই হয় না। যে পয়সা পাই সবই আমার ঢুকে যায়। যে গ্যাসের টাকাটা ধরো গ্যাস বুক করলে যেই পয়সাটা হয় সেটাও আমার সংসারের মধ্যেই ঢুকে যায়। যে ওইটা রেখে রেখেই জমি একটা জিনিস করব, সেটা আমার কোনো কিছুই আশা হয় না। তো ওই যে কালকে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা প্যান এনেছিলাম পরার জন্যে। তো প্যান্ট ট্যানগুলো, তারপরে পরা নাইটি মাইটিগুলো, ওগুলো আমরা হাটের থেকে নিয়ে এসেই পরি। সাধারণ মানুষ, আমরা সাধারণভাবেই থাকি। কেন আমাদের হাতে নেই ইয়ে, তাহলে আমাদের তো ফুটুনি দেখালে চলবে না।
আর এখানে আমাদের এখানে সব ভালো ভালো ঘরের মানুষই পড়ে, আর আমরা কোথাকার কি, আমরা তো একদম মানে নিম্ন ইয়ের মানুষ, মধ্যবিত্ত হলেও চলে, আমরা একদমই সাধারণ গরিব মানুষ। তাহলে আর জামা কাপড় তো মেয়েদের এখন কিনতে পারলাম না। তোমাদের দাদুর ধরো 1 মাস কাজ হয়নি, তার মধ্যে 10 দিনকার পয়সা কেটে নিয়েছে। এই যে কোনো রকম ধরো এই যে যাচ্ছে, আমার হাতে একটা পয়সা দিয়ে যেতে পারবে না, তো যাবে কয়েকদিন পরে আবার একটু মালিকের কাছ থেকে একটা পয়সা নেবে, তারপরে মেয়েদের জামা প্যান্ট কিনতে হবে। তো আমি তো আমার কিছু না হলেও চলবে, কিন্তু ওই যে আর বছর অষ্টমী পুজোর ওই অঞ্জলি দিয়েছিলাম, সেই শাড়িটা রয়েছে সাদা দিয়ে লাল দিয়ে, তো ওই শাড়িটা আমি রেখে দিয়েছি, ওটা পরেই এবার অঞ্জলি দিয়ে দেবো, হয়ে যাবে। আর সায়াও আছে, আর একটা ব্লাউজ নিলেই হয়ে যাবে আমার। আর দেখো না আজকের মাংসটাতে না তো কষানোর সময় বিশাল ঝোল ঝোল বেরিয়ে গেছে, তাও তো মশলা কষিয়ে আমি কিন্তু মাংসটা দিয়েছি, কিন্তু মাংসটা কিন্তু টেস্টি হয়েছিল। আমি তো প্রথমে ভাবছি মানে এরকম হয়েছে ঝোল ঝোল বেরোচ্ছে, তো অনেকটা ইয়ে করার পরে কিন্তু আমি জল দিয়েছি, আর আগে যে মশলাটা কষিয়ে নিয়েছি বলে মশলাটার ইয়ে হয়নি কিন্তু। আর এই যে মশলার ঝোল বেরোনো দেখে তো আমার মানে ইয়ে হয়েছে, আমি কী জানি মাংসটা কী হবে, এতটা যত কষাচ্ছি তত ঝোল বেরোচ্ছে, মাংসটা ঝোল শুকিয়ে যায়। আর আমি যার জন্যে মাংস না অনেক সময় কী করি ঢেকে দিই, ঢেকে দিলেই ঝোলটা বেরিয়ে যায়, ধরো তেল মশলাতেই হয়ে যায়। আর এদিকে আজকে এমনিই বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই যে ঝোল ফুটছে, আর এই দেখো, তো এই যে 4 পিস কষা 4 জন, তো ধরো আজকে একটু মাংসটা তো বেশি বললাম, বড় মেয়েকে 1 পিস, ছোটো মেয়েকে 1 পিস, তোমাদের দাদাভাইকে 1 পিস দিয়েছিলাম, আর একটু মেয়েটে আমি খেয়েছি। আর বন্ধুরা ভিডিওটা শেয়ার করলাম একদম মানে এই যে সন্ধ্যের আগ দিয়ে 5:30 মতন বাজে, তো এক জায়গায় যাব বলে বেরিয়েছি, তো যাওয়া হয়নি বন্ধুরা। এই দেখো এটা আমাদের সমুদ্রকর, এটা বাজারের ভেতর দিয়ে, তো এই যে স্টেশনের এই দেখো লাইন পার হয়ে স্টেশনে উঠছি, তো এটা আমাদের সমুদ্রকর স্টেশন। তোমাদের দাদাভাই সাইকেল মাইকেল থুয়ে এসছে ওদিক দিয়ে, আর এই দেখো বসে রয়েছি, তো অনেকক্ষণ দেখি দেরি হয়ে গেল আর গেলাম না। ধরো এখন গিয়ে আমরা কখন আসবো ভেবেছিলাম একটু দিদিবাড়ি যাব দরকারে, তো এখন গেলে অনেকটা দেরি হয়ে যাবে আসতে, ধরো যেতে যেতেই মনে হয় কটায় 7টা 7:30 যদি বেজে যায়, আসতে গেলে আমার রাত বেশি হয়ে যাবে, ওই জন্য বসে থেকে চলে আসলাম। তো তোমাদের দাদাভাইয়ের খুব শখ ছিল, যাওয়া হলো না, তো আমার যেতে হবে অবশ্যই। আর তার মধ্যে ধরো সব আর এই যে একটু আপেল নিয়ে এসেছি, এখান থেকে 100 রসুন নিলাম, আর 2টো কদবেল নিয়েছি। তো বন্ধুরা এসে দেখো আমি ফ্যানের তলে বসে পড়েছি, আর মেয়ে তো কদবেল দিলে দেখে খুশি, কিন্তু আপেল দেখেও খুশি হয়নি, ও আপেল ভালোবাসে না, আমার ছোটোটা, বড়টা খুব খুশি আপেল পেয়ে। তো এই যে এখন আমি রাত্রের খাবার করছি রুটি, আর এই যে 2 মেয়ের জন্য 2টো করে পরোটা করব। তো শুভ রাত্রি বন্ধুরা। তো আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, তোমরা এত ভালো ভালো কমেন্ট করেছো, তার জন্য তো অসংখ্য ধন্যবাদ। তো রুটিগুলো আমি একদম বেলে নিয়ে এসেছি, আর বেলে নিয়ে আসলে না বেশ ভালো হয়। আর এখানে কিন্তু 11খানা গোনা গানতে 11খানা হয়েছে। তো বড় মেয়ে বললো মামি একটা রুটি খাবো একটা পরোটা খাবো, তো ওর জন্যও 2টো করেছি, ওর জন্য 2টো করেছি। তো বড় মেয়ে 2টো খাইনি, তোমাদের দাদাভাইকে একটা দিয়ে দিয়েছিলাম। আর দেখো এই যে তালের বড়া প্রথমে খাওয়া হলো না, তার মধ্যে যখন খাবো আমার কি শরীর খারাপ থাকলো, আর এই যে আজকে আর তাল কিন্তু খুঁজে পেলাম না। তো দেখো শ্রাবণ মাসে কী সুন্দর তাল, সস্তা তাল, তাল নাও করলো, ভাবলাম তোমাদের দাদা ভাই আসলে খাবো, আর মানে এদিকে আমার যা শরীর খারাপ হয়ে গেলো এদিকে করতে পারলাম না, আর এখন তাল কি করব, এবছর আর তালের বড়া খাওয়া হলো না। আর রুটি না এমনি ভাজলে আমার না বেশি ফোলে, কিন্তু না দেখাতে গেলে না ফোলে কম, জানো তো। এই যে এর আগে একদিন রুটি ভাজলাম না, কি সুন্দর রুটিগুলো, সব রুটিগুলো একদম ঘটের মতন ফুলে গেছিলো, আজকে কিন্তু রুটিগুলো সেরকম একটা ফুললো না। তো বন্ধুরা এই দেখো খেতে দিচ্ছি, আর আজকে মাংসটা দেখছি একটু লালটা কমই হয়েছে, আজকে তো কাঁচা লঙ্কার মাংস করেছি, একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি, শুধু কাঁচা লঙ্কা না, তবে আজকে সেরকমই হয়নি। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। তো
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর আমার সকল বন্ধুদেরকে জানাই, আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, একটা লাইক করো আর কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন হয়েছে। আর দেখো তোমাদের দাদাভাই বসে পড়েছে, আর এই যে ছোটো মেয়ে ভিটামিন ওষুধ খাবে।